হে গাইস, তো আমার দার্জিলিং ট্যুরের পার্ট 2টা শুরু করা যাক। তো দ্বিতীয় দিন সকাল হতেই আমরা আবার বেরিয়ে পড়লাম ম্যাল রোডে। আর প্রথমেই দেখা হয়ে গেল এই পুকি খচ্চরের সাথে। আহা, তারপর সকাল সকাল পড়লো দার্জিলিং চায়ে চুমুক। এরপর আমরা যাত্রা শুরু করলাম মহাকাল মন্দিরে যাওয়ার জন্য। তারপর পাহাড়ের চড়াইয়ে মহাকালের নাম করে এই এত উঁচুতে আমরা ধীরে ধীরে চড়তে থাকলাম। আর তারপরে জোর করে ভিডিওতে ঢুকে আমি মহাকালের এই ঘন্টাটা বাজিয়ে নিলাম। প্রথমেই বজরংবলী মন্দির চলে এলাম আর ঠাকুরের থেকে বেশ অনেকটা এনার্জি চেয়ে নিলাম। তারপর ঘন্টা বাজিয়ে চারিদিক ঘুরে অ্যাট লাস্ট দেখতে পেলাম সেই মহাকাল মন্দির। তো এই মুহূর্তে আমরা মহাকাল মন্দির থেকে আবার নিচে নামছি। ঠিক আছে, যত ঠাকুর ছিল এখানে সবার আশীর্বাদ আমার মাথায় আছে, নিয়ে নিয়েছি। এরপর আমরা যাব দার্জিলিং জু। মন্দির থেকে বেরিয়েই আমরা আরও একবার মার্কেটটা ঘুরে নিলাম। अभी हम लोग जा रहा है दार्जिलिंग जू पे। हम लोग जाएगा घूमेगा। हम लोग 3 जानवर और बहुत सारा जानवर देखने जाएगा। ये 2 और जानवर है। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এরই মাঝে বিশেষ দ্রষ্টব্য, দার্জিলিং এর রাস্তায় নেরি কুকুর ঘোরে না। সেই পাহাড়ি রাস্তাতেই বেশ অনেকটা হেঁটে আমরা এবার পৌঁছে গেলাম দার্জিলিং জু। প্রথমেই ঢুকে দেখা হয়ে গেল একটা বড় সাইজের বিড়ালের সাথে, কিন্তু ওখানকার লোকে বলছিল এটা নাকি চিতাবাঘ। অনেক পশু পাখি দেখার পর তারপর আমাদের সাথে দেখা হলো রবি গুপ্তার, যে আমার বন্ধুদের দিকে খুব খারাপ নজরে দেখছিল। समझ रहे हो ना। এরপর আমরা চলে গেলাম অ্যাকোয়ারিয়াম সেকশনে, যেখানে আমরা দেখলাম জলপরীকে, আই মিন অ্যাকোয়া ক্রিয়েচার্সদের। পুরো জুটা ঘুরে দেখবার পর আমরা চলে গেলাম জুয়ের বাইরে পেট পুজো করতে আর শেষ করলাম এই ভিডিওটাকে।